বরুণ চক্রবর্তী ও মঈন আলীর স্পিনের জাদুতে রাজস্থান রয়্যালস মাত্র 151 রানেই থেমেছে। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে কুইন্টন ডিককের দুর্দান্ত ব্যাটিংয়ে 15 বল আগেই 8 উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টসে হেরে ব্যাটিংয়ে নেমে রাজস্থানের শুরুটা ভালোই করলেও নিয়মিত উইকেট হারিয়ে বড় সংগ্রহ করতে ব্যর্থ হয়। পাওয়ার প্লেতে 51 রান এলেও সঞ্জু স্যামসন দ্রুত ফেরেন মাত্র 11 বলে 13 রান করে। জয় সাহাল 24 বলে 29 রান ও রিয়াক পরাগ 15 বলে 25 রান করে ফেরেন। ভালো ছন্দে থাকলেও টানা 2 ওভারে তাদের বিদায়ের পর রানের গতি কিছুটা কমে যায়। হাসারাঙ্গা 4, নীতিশ রানা 8 রানে ব্যর্থ হলে 11 ওভার শেষে রাজস্থানের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটে 82 রান। ধ্রুব জুরেল 28 বলে 33 রানে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও হেটমায়ারের 8 বলে 7 রান করে দলের জন্য যথেষ্ট হয়নি। কলকাতার বোলারদের মধ্যে বৈভব আরোরা, মঈন আলী, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী নেন 2টি করে উইকেট, আর স্পিনার জনসন দখল করে 1টি উইকেট। আর এতে করেই রাজস্থান রয়্যালসের সংগ্রহ 151 রান। 152 রানের লক্ষ্য তারাই ব্যাট করতে নেমে কলকাতার শুরুটা হয় ভালোই। ম্যাচের আগে কলকাতার জন্য নেমে এলো বড় দুঃসংবাদ। অসুস্থতার কারণে মাঠে নামতে পারেনি সুনীল নারিন। তার বদলে দলে সুযোগ পায় মঈন আলী, যাকে ওপেনিংয়ে নামানো হয়। তবে তিনি খুব একটা সুবিধা করতে পারেনি, মাত্র 5 রান করে সাজঘরে ফিরে যান তিনি। এরপর অধিনায়ক আজিঙ্কে রাহানের সঙ্গে দ্বিতীয় উইকেটে 29 রান যোগ করে কুইন্টন ডিকক। আগের ম্যাচে দারুণ খেলা রাহানে এদিন 18 রানেই বিদায় নেয়। ডিককের 61 বলে 97 রানের অপরাজিত ইনিংসে সাহায্যে কলকাতা জয়লাভ করে।